ইন্সপিরেশনটা মানে ভাবা যায় আসলে অনুষ্কা এখন সেলিব্রিটি এবং একেবারে নিজের যোগ্যতায় সেলিব্রিটি। কি বলবেন, রাজ্যকে গর্বিত করে? না সেটা তো আমি বললাম যে ও প্রথম কথা নিজের বাবা মাকে গর্বিত করেছে, তারপরে যে শহরে ওর বসবাস সেই ব্যারাকপুরকে গর্বিত করেছে, বাংলাকে গর্বিত করেছে। স্বাভাবিকভাবে আমি তো ঢুকে বলছিলাম আনবিলিভেবল, মানে তুমি এত ভালো রেজাল্ট, মানে এটা মানে ভাবতে পারছি না, অসম্ভব ভালো। এবং আমি নিশ্চিত ও আগামী দিনে বাংলা এবং তথা ভারতবর্ষে মুখ উজ্জ্বল করবে ওর কর্মকাণ্ডের মাধ্যমে। এটা সম্পূর্ণ দেখুন ব্যক্তিগত কৃতিত্বের বিষয়। এখানে বাবা মাই একমাত্র ভাগ বসাতে পারে, আর টিচাররা যারা শিক্ষক শিক্ষিকা, বাদবাকি কারোর ভাগ বসানোর প্রশ্ন নেই। একদম নিজের কৃতিত্বে ও আজকে এই জায়গায় এসছে। এবং আমি আমার ধারণা, আমি নিশ্চিত, ধারণা না আমি নিশ্চিত, ও একদিন ভারতবর্ষের মুখ উজ্জ্বল করবে। বলতে ঢুকেই বলেছি, মানে আমি মানে ভাবতেই পারছি না যে এত নম্বর কেউ পেতে পারে, মানে এটা একটা অসম্ভব ভালো। আপনারা মিলিয়ে নেবেন। মুখ্যমন্ত্রী শুনেছেন? আমি বলতে পারবো না। আমি আমি তো আমি 100 ভাগ আছি, যখন যা প্রয়োজন হবে। যদি আমার ধারণা এরকম ব্রিলিয়ান্ট স্টুডেন্টদের কারো সাহায্যের প্রয়োজন হয়, যে নিজের যোগ্যতায় এতটা করেছে তার কারোর সাহায্যের প্রয়োজন হয়। তথাপি মানে আমি কাকু হিসাবে বলছি, যদি কখনো ওর মনে হয় কাকুকে দরকার, কাকু 100 ভাগ মানে 24 ঘন্টা পাশে আছে।